তুমি এখন যে ইন্টারনেট ঘুরে বেড়াচ্ছ, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, তুমি কি ভেবেছো এটাই পুরো ইন্টারনেট? তাহলে আজকে আমি যা বলবো সেটা তোমার বিশ্বাস বদলে দিতে পারে। কারণ ইন্টারনেট এটা একটা সমুদ্র, আর তুমি এখন শুধু তার ঢেউ দেখেছো। এর আসল গভীরতা লুকিয়ে আছে নিচে, যেখানে আলো পৌঁছায় না। আমরা যদি এই ইন্টারনেট জগৎকে তিনটা ভাগে ভাগ করি, প্রথম ভাগে দাঁড়াবে সারফেস ওয়েব, দ্বিতীয় ভাগে ডিপ ওয়েব, তৃতীয় ভাগে ডার্ক ওয়েব। তো চলো প্রথমে শুরু করি আমরা সারফেস ওয়েবটা কি। প্রথমে শুরু করি তোমার চেনা দুনিয়া থেকে। এখানেই তুমি প্রতিদিন সময় কাটাও, গুগলে কিছু খোঁজো, ইউটিউবে ভিডিও দেখো, ফেসবুকে মেসেজ পাঠাও। এই অংশটাই হলো সারফেস ওয়েব। সারফেস ওয়েবগুলো হলো সেই ওয়েবসাইটগুলো যা গুগল বিংয়ের মতো সার্চ ইঞ্জিনে পাওয়া যায়। তুমি সহজেই ব্রাউজার খুলে নাম টাইপ করে ঢুকে পড়তে পারো। এটা সম্পূর্ণ ওপেন, পাবলিক এবং মোটামুটি সবার জন্য নিরাপদ। কিন্তু জানো কি, এই সারফেস ওয়েব পুরো ইন্টারনেটের মাত্র 4 থেকে 10%। বাকি 90% কোথায়? চলো চলে যাই এবার সেই গভীরে। পার্ট 2, ডিপ ওয়েব। এটা সেই অংশ যেটা গুগলে সার্চ দিলেও খুঁজে পাওয়া যাবে না, কেননা এই ওয়েবসাইটগুলো প্রাইভেট। এগুলোতে ঢুকতে হলে পাসওয়ার্ড লাগে, অথরাইজেশন লাগে। যেমন ধরো তোমার জিমেইল, ইনবক্স, অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, কলেজের রেজাল্ট পোর্টাল, এইসব ডিপ ওয়েবের অংশ। এগুলো নিরাপদে রাখা হয় যাতে তোমাকে ছাড়া আর অন্য কেউ দেখতে না পারে। ডিপ ওয়েব খারাপ কিছু না, বরং আমাদের নিরাপত্তার জন্য এটা দরকার। পার্ট 3, ডার্ক ওয়েব। কিন্তু ডিপ ওয়েব এর ভেতরেই আছে আরেকটা দুনিয়া, একটা অন্ধকার, গোপন আর রহস্যময় এলাকা, যাকে বলে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে ঢুকতে হলে দরকার টর ব্রাউজার। এখানে ওয়েবসাইটগুলোর ঠিকানা হয় .onion দিয়ে, আর সব কিছুই এনক্রিপ্টেড। মানে কে ঢুকছে, কে দেখছে, সবই গোপন। এই গোপনীয়তা অনেক ভালো কাজেও লাগে, যেমন সাংবাদিকরা যদি কোনো স্বৈরাচারী দেশে রিপোর্ট পাঠাতে চায়, তখন তারা ডার্ক ওয়েব ব্যবহার করে নিরাপদে তথ্য আদান প্রদান করতে পারে। কিন্তু এই গোপনীয়তার সুযোগ নিয়েই শুরু হয় অপরাধ। ডার্ক ওয়েবে মেলে ড্রাগ, অস্ত্র, নকল পাসপোর্ট, হ্যাকিং সার্ভিস, এমনকি ভাড়াটে খুনিও। স্কিল রোড নামে এক মার্কেট প্লেস এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে FBI সেটাকে বন্ধ করে দেয়, এবং 2013 সালে। কিন্তু বন্ধ হলে কি হয়? অন্ধকার জায়গাতে সবসময় কিছু না কিছু তৈরি হয়ে ওঠে। পার্ট 4, বাস্তবতা ও সাবধানতা। ডার্ক ওয়েব মানেই বিপদ না, অনেক ভালো কাজও হয় এখানে। কিন্তু তুমি যদি কৌতূহলে ঢুকে পড়ো ভুল জায়গায়, তাহলে বিপদে পড়তে পারো। তোমার IP ট্র্যাক হতে পারে, ডিভাইসে ভাইরাস ঢুকতে পারে, এমনকি আইনি ঝামেলাও হতে পারে। তাই জেনে বুঝে চলা জরুরি। ইন্টারনেট শুধু স্ক্রিনের ওপাশ থেকে কিছু ওয়েবসাইট না, এটা একটা বরফখণ্ড, আইসবার্গ, যার কিছুটা তুমি দেখতে পাও, বাকিটা ঢেকে আছে অন্ধকার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সটে আলোচনা করব পরের আরেকটি পার্ট নিয়ে। সে পর্যন্ত মিথিক্স বাংলার সাথেই থাকুন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।